আব্বা, তোমার তো একটা কথা কইবার লেগে আইছিলাম। কি কথা কইবার চাস? কত শুনি। আব্বা, পড়ালে তো কলেজ পর্যন্ত করলাম, এইবার ভাবতাছি বিদেশ যাম, আমারে কিছু টাকা পয়সা দেয়া বিদেশ পাঠায় দেও। আচ্ছা বাবা, তুই যে বিদেশ যাবে সেটা তো বুঝছি, কিন্তু এখন বিদেশ গেলে তো 5-6 লাখ টাকা লাগে কমপক্ষে। এত টাকা কই ভাইয়াম? তুই তো তোর ভাইয়ের বিষয় সবই জানোস। তা তো বুঝলাম আব্বা, আমার তো দুইটা মামা আছে, আরেকটা চাচাও আছে। তুমি হেগোর লগে একটু কথা কই দেখো, হেরা যদি 1 লাখ টাকা কইরাও দে 3 জনে, তাইলেও 3 লাখ টাকা, আর 2-3 লাখ টাকার একটা ব্যবস্থা কইরা না ওই লোন মুন তুইলা আমারে ফাড়ায় দেও। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কে তোর দুইটা মামা রে আর তোর চাচা রে ফোন দেই হারা কি ক টাকা পয়সার যদি কোনো ব্যবস্থা করুন যা। আচ্ছা দেই তাহলে, তুই চিন্তা করিস না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছুন? ও আল্লাহ দিলে আমিও ভালো আছি। তে একটা দরকারে ফোন দিছিলাম, এই যে আপনার বাইকনাটা লাগছে যে বিদেশ যাইবো, ওহন তো 5-6 লাখ টাকার দরকার। ওহন তো অনেক টাকা পয়সার ব্যাপার, বুঝতেছনি তো। ওহন আমার একার পক্ষে এত টাকা মানে জোগানি সম্ভব না। ওহন আপনারা দুইটা মামা আছেন বড়, ওহন আপনারা যদি কিছু সাহায্য করুন তাইলে মনে করুন আমার ছেলেটারে বিদেশ পাঠাইতাম। সবই তো বুঝলাম, এখন আমার হাততে এত টিয়া পয়সা নাই। কিছুদিন আগে কইতা আমি ব্যবস্থা করে দিতাম। এখন তোমরা একটু কষ্ট মষ্ট করিয়া ব্যবস্থা করে লাও, পরের আমি ম্যানেজ করে দিতাছি, বুঝছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আল্লাহ দিলে আমিও ভালো আছি। ওহন যেটা লেগে ফোন দিছিলাম আইনারে, আইনের বাইক না ছুটে আছে, হ্যাঁ বিদেশ যাবে বুঝছুন। ওহন আইনের বড় ভাইরে ফোন দিছিলাম, তখন ভাইজানে করলো হ্যাঁ টাকা পয়সা নাই। ওহন আইনে যদি কিছু টাকা পয়সা হ্যাঁ তাইলে দেন, আইনের বাইক বিদেশ পাঠাই। আমারও তো একই সমস্যা, নতুন একটা ব্যবসা ওলাইছি, হ্যাঁ তো বাইকনারে কিছু টাকা পয়সা দেওয়াইতাম। তাহলে জ্ঞানের কাছে টাকা পয়সা নাই? এখন তো টাকা পয়সা হইতো না, আপনার একটা ব্যবস্থা করে ফাটাই দিন। দুইটা মামা তো কইলাম, কেউ তো টাকা পয়সা নাই। যাক, অন কি করুন যাবো না, ভাই আছে একটা দেখি, ভাই আর তিজি গাই দেখি, এটা টাকা পয়সা নাকি। ভাই তোর লাগে কিছু কথা আছে না আমার। কি কইবার চাও কয়ে লাও। তখন কত হলো যেটা তোর 22টা বিদেশ যাবার চাইতেছে। এখন বিদেশ গেলে তো 5-6 লাখ টাকার বিষয়। তখন ওর মামা দুইটা যে ফোন টোন দিছিলাম, এর মামার আগে টাকা পয়সা দেখাইতো না। একমাত্র শেষবার হলে তুই আমার, এখন তুই যদি কিছু ব্যবস্থা করে দিতি তাহলে তোর বাচ্চাটারে পাঠাইতাম। ভাই সবই তো বুঝছি ভাই, মনে করলা তুমি সবই তো শুনছো। হুপার আমি একটা ফিশার লইছি, ব্যাংকে 5-6 লাখ টাকা আছেন, ওই 5-6 লাখ টাকা দেয় মনে করো জমিনটা রাখছি। এখন তুমি দাও একটা ব্যবস্থা করে, যদি ফাটা যাবে তাহলে ভালো হইতো আর কি। আমার কাছে তো ভাই টাকা পয়সা হইতো না। সবই তো বুঝলাম, এখন কি করুন যাবো দেখি। আমি কোনো ব্যবস্থা করা হয় নাকি? দেখ বাবা, সবার লগে কথাবার্তা কওয়া শেষ, কহা না কেউ টাকা পয়সা দিবার রাজিও না, কহা না কি আরাম তুই ক। তাইলে আব্বা তুমি একটা কাজ করো, আমগর এই ঘরের পিছের জমিটা এটা বেচা দেও। এই জমি বেঁচে দিতাম। হ আব্বা, বেচা দেও। তুমি একবার খালি আমার বিদেশ পাঠাও,